সম্পূর্ণ তেল ছাড়া এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব যা তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন পড়বে না। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলটা অবশ্যই শুকনো হতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি এখানে সাদা আটা নিয়েছি, আপনারা চাইলে লাল আটা নিতে পারেন। সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। সুজির দানা চিকন কিংবা মোটা যে কোনো একটা নিলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা চাইলে স্কিপ করতে পারেন, দিলে কিন্তু নাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি এক এক করে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যার স্বাদ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সেই সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন, তবে ডিমটা ফ্রিজে থাকলে ব্যবহারের আধা ঘন্টা আগে অবশ্যই বের করে নিতে হবে। আর এইদিকে আমি নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি। পানিটা দিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব, তবে সম্পূর্ণ পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। 1 কাপ পানি নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। শুরুতে দেখতে দেখতে কিন্তু আমাদের ঘন একটা ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি আরও 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরে ব্যাটারের সাথে মিলিয়ে দিচ্ছি। তবে সম্পূর্ণ পানি একসাথে দিয়ে দিলে কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। কি পরিমাণ আমার পানি প্রয়োজন হয়েছে অবশ্যই আমি শেষে বলে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিলে আমাদের ব্যাটারটাও অনেক বেশি স্মুথ ও মোলায়েম হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের ব্যাটারটা প্রায় গোলানো হয়ে গেছে। 1.5 কাপ শুকনো উপকরণের জন্য আমার এখানে পানি লেগেছে 2 কাপ। তো আপনাদের ক্ষেত্রে পানি একটু কম বেশি লাগতে পারে, যেহেতু এইখানে সুজি দেওয়া রয়েছে। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন, কিছুটা পাতলা টাইপের। এবার ব্যাটারটা রেস্টে রেখে দিলাম 10 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি এখানে ব্যবহার করলাম 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুব ভালো করে এবার মিশিয়ে দিতে হবে। আর এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, খাবার সোডা কিন্তু দেওয়া যাবে না। তো অনেকেই প্রশ্ন করতে পারেন, সেজন্য আগেই উত্তরটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, খুব ভালো করে বেকিং পাউডারটা আমি মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, ব্যাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা ভারী হয়ে গেছে রেস্টে রাখার কারণে। আর আমাদের ব্যাটারটা ঠিক এরকমই হবে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার প্যানটা ধোয়া ওঠা গরম করে এর মধ্যে 1 হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু খুব সুন্দর জালিদার নাস্তা তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন, ঠিক 30 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু এইরকম দুর্দান্ত জালিদার নাস্তা তৈরি হয়ে যাবে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর ও জালিদার হয়েছে। এবার আমি আরও 1 পিস দিয়ে দিচ্ছি। আর এইখানে কিন্তু বাড়তি কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই, শুধুমাত্র শুরুতেই একবার তেল ব্রাশ করে নিতে হবে। এতে করে আমাদের প্যানটা তেলতেলে থাকবে আর নাস্তাগুলো প্যানের সাথে লেগে যাবে না। তো এক এক করে সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি এইভাবে তৈরি করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মাশাআল্লাহ। একবার হলেও তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। খেজুরের ঝুলা গুড়, ভাজি, মাংস যে কোনো কিছু দিয়েই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।